ঈদযাত্রায় মহাসড়ক ও ঘাটগুলোতে বাড়ছে মানুষ ও পরিবহনের চাপ। এ নিয়ে আরও জানাতে সাভারের বাইপাইল ও মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারের বাইপাইলে, সেখানে আছেন মাহিদুল ইসলাম। মাহিদুল, প্রথমেই জানতে চাই যে সড়কে পরিবহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ বিলাসী। আমি এই মুহূর্তে আছি নবীনগর নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায়। আমি সকাল থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কে ছিলাম। এই সকাল থেকেই কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু তুলনামূলক কিন্তু বেশ ভালোই ছিল। সেই কারণে যাত্রী কিন্তু তুলনামূলক তখন কম ছিল, কিন্তু দুপুরের পরপরই এখানকার যে পোশাক কারখানাগুলো আছে, সেই পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার পরপরে কিন্তু এই আহ, এখানকার যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডটাতে কিন্তু হাজার হাজার কিন্তু এখানকার ঘরমুখো মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমি যদি আমার ডাইন পাশে দেখাই, যে এখানে কিন্তু বাস কিন্তু দু একটি বাস দাঁড় করানো আছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন, কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত যানবাহন যানবাহন কিন্তু তারা পাচ্ছেন না। কিন্তু সড়কের পাশে কিন্তু হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে, এবং সড়কের পাশে সারিবদ্ধভাবে কিন্তু অনেক কিন্তু যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু এখানে একটি একটি করে স্ট্যান্ডে নিয়ে আসা হচ্ছে। এখানকার যে যাত্রীরা রয়েছে, যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এখানে কৃত্রিম একটি পরিবহন সংকট তৈরি করে এখানে কিন্তু যে ভাড়া বেশি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। যাত্রীরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, এবং অনেকে কিন্তু পিক আপ এবং ট্রাকে করে তারা গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করছেন। গাড়ির শুধুমাত্র কিন্তু এখানে যে যানবাহন রয়েছে, সেই যানবাহনের অভাবের কারণেই, যানবাহন পর্যাপ্ত না থাকার কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তারা ট্রাকে উঠছেন এবং পিক আপে উঠছেন। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সদস্য মোতায়েন করা রয়েছে, এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা রয়েছে। তারপরেও কিন্তু এখানে যে শৃঙ্খলা, সেটি কিন্তু এখন পর্যন্ত যে ভোগান্তিহীন ঈদযাত্রার যে শৃঙ্খলা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে গণপরিবহন গুলো রয়েছে, সে টিকিট কাউন্টারে কিন্তু এখানে কোনো ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে না। এখানে যে যানবাহন গুলো রয়েছে, সেই যানবাহন গুলো থেকে কিন্তু এখানে বাস স্ট্যান্ডেই কিন্তু সেই সরাসরি টিকিট কাউন্টারের ছাড়াই এখানকার যে কাউন্টার মাস্টার রয়েছেন, তারা তারা কিন্তু তারা কিন্তু এটি যেহেতু পাচ্ছেন না, সেজন্য তারা বাধ্য হয়ে তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ মাহিদুল আপনাকে। চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন জামান সাহিদ। সাহিদ, প্রথমে জানবো যে ঘাটে পরিবহনের চাপ কেমন দেখছেন, এছাড়া এবার সাধারণ মানুষের কাছে কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা, এই বিষয়টিও জানাবেন। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আছি মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া যে নৌঘাট, সেই ঘাটে কিন্তু আমি রয়েছি। এখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এক ধরনের ব্যস্ততা সেটি কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছি। আপনি একটু দেখবেন আমার পেছনে কিন্তু যাত্রী সাধারণ যারা আছেন, তারা কিন্তু এই ফেরিতে ওঠার যে ব্যস্ততা, তারা কিন্তু সেটি কিন্তু এখান থেকে করছেন, দেখাচ্ছেন। আমি কিন্তু আছি পাটুরিয়া ফেরিঘাটের 4 নং ফেরিঘাট এলাকাতে। এখানে কিন্তু 3টি পাশাপাশি ফেরি এসে অবস্থান করছেন। সেই ফেরিগুলোতে কিন্তু যাত্রী এবং যানবাহন কিন্তু পর্যায়ক্রমে যে ওঠার যে প্রস্তুতি, তারা কিন্তু সম্পন্ন করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি ঘাট এলাকা বিগত সময়ে যে ঈদ যাত্রা তারা কেমন দেখেছেন, বা এবার তারা স্বস্তি নিয়ে ফিরছেন কিনা। তারা আমাদের কিন্তু জানিয়েছেন বিগত সময়ের চাইতে এবার কিন্তু অনেক স্বস্তিতেই কিন্তু তারা ঘরমুখো মানুষ বাড়িতে ফিরতে পারছেন। পাশাপাশি ঘাট কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু এই ফেরিঘাট এলাকাতে 18টি ফেরির ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি 17টি লঞ্চ দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, পাশেই রয়েছে আরিচা এবং কাজিরহাট নৌপথ, সেখানে কিন্তু 6টি ফেরি এবং 17টি লঞ্চ দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকা যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন, তারা কিন্তু পোশাক এবং সাদা পোশাকে কিন্তু ঘাট এলাকা মনিটরিং করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা কিন্তু সেই বিষয়টি মোকাবেলা করার চেষ্টা করছেন। আসলে এখনো পর্যন্ত ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা দেখতে পাইনি। তো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সাহিদ আপনাকে।
গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ছুটি শুরু হলে মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে থাকে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এই বিষয়ে আরো জানা যায়, চন্দ্র থেকে যোগ দিচ্ছেন সিউল আহমেদ। সিউল, ভোর থেকেই তো রাজধানীতে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ঘরমুখো মানুষদের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া আরেকটু জানাবেন যে এবার বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাচ্ছেন কিনা, যাত্রীরা কি বলছেন? আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি বলি, সেটি হচ্ছে যে বাড়তি ভাড়া নিয়ে আসলে সাধারণ জনগণ খুব একটা বেশি অভিযোগ করেনি। তারা বলছেন যে 100 থেকে 200 টাকা পর্যন্ত আসলে বাড়তি নেওয়া হচ্ছে, যেটি আসলে তারা দিতে প্রস্তুত, কারণ তারা আসলে ঈদ করতে যাবে বাড়িতে, স্বজনরা অপেক্ষা করছেন। আর দ্বিতীয় প্রশ্ন যদি বলি, সেটি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় পানি জমেছে, এবং পানি জমার ফলে কিন্তু এই মৌচাক, আমি এখন ঠিক যে জায়গাটাতে আছি, এই মৌচাক বাস স্ট্যান্ড থেকে শুরু করে, এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শফিপুর যে ওভারব্রিজটি আছে, পুরো ব্রিজটি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি গাড়ি আসলে গত 4 থেকে 5 ঘন্টা যাবত খুব ধীর গতিতে চলছে। তার একটি বড় কারণ হচ্ছে যে শফিপুর যে ওভারব্রিজটি আছে, সেই ওভারব্রিজের নিচে একটি ট্রাক আজকে নষ্ট হয়ে গেছে। সেটিকে আসলে উত্তোলন করতে কিছুটা সময় লাগছে, যার কারণে কিন্তু কিছুটা ধীরে গতিতে চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা অনেক যাত্রী আছেন যারা আসলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাদের স্বজনদের সাথে ঈদ করতে তারা রওনা দিয়েছেন। তারা অধিকাংশই কিন্তু পায়ে হেঁটে এই মৌচাক বাস স্ট্যান্ড থেকে শুরু করে, যদি আরেকটু স্পেসিফিকলি বলি, সেটি হচ্ছে গাজীপুর বাইপাস যে সড়ক আছে, সেই সড়ক থেকে শুরু করে শফিপুর ওভারব্রিজের পর পর্যন্ত তারা এই জায়গাটি কিন্তু পায়ে হেঁটে তারা রওনা দিচ্ছে, এবং তারা কিন্তু পায়ে হেঁটেই সেটি পার হয়ে যাচ্ছে, কারণ তারা বলছেন যে যানজটে তারা বসে থাকতে চান না, তারা হেঁটেই পার হতে চান। আরেকটি বিষয় আজকে লক্ষণীয় হয়েছে যে সেটি হচ্ছে যে সকাল থেকে আমরা দেখেছি যে বাসের সংকট কিন্তু কিছুটা পাওয়া গেছে, যার কারণে কিন্তু যাত্রীরা বলছিলেন যে আমরা আসলে বাস পাচ্ছিলাম না, ভাড়া তো বেশি কিংবা কম সেটি পরের বিষয়, কিন্তু তারা আসলে সেই যানবাহনগুলো পাচ্ছে না যেটি দিয়ে আসলে তারা গন্তব্যে পৌঁছাবেন। যার কারণে একটি বিষয় আমরা সকালে লক্ষ্য করেছি, আজকে গাজীপুর বাইপাস থেকে অনেকগুলো ট্রাক, যে ট্রাকগুলো মূলত রাজধানীতে প্রবেশ করেছে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে তারা এই শহরে এসেছিলেন। এই ট্রাকগুলোতে করে কিন্তু আমরা দেখছি যে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন কিংবা তাদের স্বজনদের কাছে যাচ্ছেন। আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি, যাত্রী এবং যারা এই পরিবহনগুলো চালাচ্ছেন তাদের সাথে। তারা বলছেন যে এরকম কোনো নিয়ম নেই, সেটি নিয়ম বহির্ভূত, কিন্তু তারপরও তারা সেটি করছেন কিছুটা বাড়তি ইনকামের আশায়, এবং একই সাথে তারা যাত্রীরা বলছেন যে তারা দ্রুত গতিতে কিছুটা কম খরচে তারা বাড়িতে যেতে চান। এছাড়া এই বিষয় নিয়ে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, বিআরটি এর যে ম্যাজিস্ট্রেট আছেন তারা এসেছিল, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে গণমাধ্যমের উপস্থিতি এবং স্পেসিফিকলি যদি বলি, তারা আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু তারা কিছুটা তৎপর হয় এবং তারা সেই গাড়িগুলোকে জরিমানা করেন, একই সাথে যাত্রী নামিয়ে দেয়। তবে আসলে যে চিত্র, সেটি আসলে ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসলে একই চিত্র আমরা দেখতে পেরেছি, এবং ঠিক এখনো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রাক আছে, যে ট্রাকগুলোর উপরে যেই ট্রাকগুলোতে আসলে তেরপল ব্যবহার করা হয়েছে, যে যেন বৃষ্টিতে যেন তারা না পড়েন। তবে বেশিরভাগ ট্রাকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় যত যাত্রী আছে তার চেয়ে অধিক যাত্রী নিয়ে কিন্তু তারা এই ট্রাকগুলো বিভিন্ন জেলায় যাচ্ছেন, এবং তারা বলছেন যে তারা আসলে দুটি কারণে এটি করছেন। এক হচ্ছে কিছুটা ভাড়া কম, আর দ্বিতীয় হচ্ছে যানবাহনের যে স্বল্পতা দেখা গেছে, সেই স্বল্পতা যে স্বল্পতা ছিল সেটির কারণে তারা বলছেন যে আমরা এই ট্রাক করে আসলে যাচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে তারা আসলে এটি কন্ট্রোল করতে পারছেন না, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সোমবার দুপুরের পর থেকে যখন এই পোশাক শিল্প এলাকার যে কারখানাগুলো আছে সেগুলো ছুটি দেওয়া হয়েছে, যার ফলে যারা পোশাক শ্রমিক আছেন তারা কিন্তু সকলে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে এসেছেন দুপুর 2টার পরে। আজকেও আমরা একই চিত্র দেখেছি, অনেকগুলো পোশাক কারখানা আছে যেগুলো আজকেও দুপুরবেলা ছুটি হয়েছে, তারা কিন্তু সেখান থেকে নেমে তারা আসলে বাস পাচ্ছেন না, যার কারণে তারা বলছেন যে বছরে মাত্র 2টি ঈদ আসে, এর মাঝে রোজার ঈদে যারা বাড়ি যাননি তারা বেশিরভাগই কোরবানি ঈদের জন্য অপেক্ষা করেন, কারণ কোরবানি ঈদে স্বজনদের সাথে কোরবানি দেওয়ার একটা প্রস্তুতি থাকে। এছাড়াও কিন্তু স্বজনদের সাথে তারা দেখা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা এই পথগুলো পাড়ি দিচ্ছেন। এই ছিল আমার কাছে এই গাজীপুর যে চৌরাস্তা আছে, সেই চৌরাস্তা থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সিউল আপনাকে।